10 days 10 recipes day 2। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মজা করে ছোলা ভুনা করতে হয়। রমজান মাসে একেবারেই ঝামেলা মুক্ত থাকবেন এইভাবে ছোলার বুট বানিয়ে রাখলে, আর একসাথে আপনারা অনেকখানি বানিয়ে ফ্রিজিং করে রেখে রেখে খেতে পারবেন। চলো শুরু করি। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। এখন আমি এটাতে 4-5 টুকরা রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা বানিয়ে নিব। ছোলার ডালের সাথে যদি বেরেস্তা না দেওয়া হয় তাহলে পুরাই ফিকা লাগে খেতে। বেরেস্তা ভাজা তেলে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিব শুকনো গোটা মশলা, একটা দারচিনি, 2টো তেজপাতা আর 2টো এলাচ দিয়েছি, আর দিয়েছি 1.5 চামচ রসুন বাটা, আদা বাটা। এখন মশলাটা কষাতে কষাতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। ভালোভাবে মশলাটা কষিয়ে আসলে আমি সিদ্ধ করা আলু আর ছোলার বুট দিয়ে দিব। ছোলাগুলো কিন্তু আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখে সকালে সিদ্ধ করে নিয়েছি। এখন দিব পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে টেস্টিং সল্ট, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সিক্রেট মশলা। এই মশলার রেসিপি কিন্তু আমার পেজে অলরেডি আছে, আপনারা দেখে নিন। বুট আর আলুটা ভালোভাবে কষিয়ে আসলে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, আর উপরে টমেটো কুচি দিয়ে দিব। ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব। তারপর উপর সুন্দর একটা স্মেলের জন্য আমি ধনিয়া পাতা ইউজ করেছি। সার্ভ করার টাইমে উপরে বেরেস্তাগুলো ছিটিয়ে দিবেন। তো এইভাবে বেশ খানিকটা বানিয়ে এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ মতো রেখে রেখে খেতে পারবেন। নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সো আজকের মতো বিদায়।